আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আজকে ডাল আর লাউ দিয়ে সবজি রান্না করব। তো সকালে রান্না বাড়া সেরে এই তো দুপুরের জন্য আবার রান্না শুরু করে দিয়েছি। আর যেহেতু আমি এক চুলায় রান্না করি, তো রান্না করতে একটু সময় লাগে, এর জন্য আমি আগেই রান্না বসিয়ে দিই। এখানে লাউগুলো প্রেসার কুকারে দিয়ে আমি আগে একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে সিটি বের করে আমি এখানে আবার ডালগুলো দিয়ে নিয়েছি। কারণ ডাল আর লাউ যদি একসঙ্গে দিই তাহলে পরে ডালগুলো একদমই গলে যাবে, তখন একদমই ভালো লাগবে না খেতে। এর জন্য আমি দুইবারে দিয়ে নিয়েছি। আর এখানে তো বাকি সব মশলাগুলোও দিয়ে নিচ্ছি। আর লাউ তরকারিতে সবসময় হালকা মশলা দিতে হয়। তো এখানে এই তো সব মশলাগুলো দিয়ে হয়ে গেছে। এখন একটু বেশি করে পানি দিয়ে নেব, কারণ ঝোলের পানিটা এখনই দিয়ে নেব, পরে আর কোনো পানি দেব না। তো এই তো নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আর কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। আর এখানে এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তরকারিটা বাগার দেওয়ার জন্য। আর এই তো লাউ আর ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এই তো বাগারটা দিয়ে নিলাম। আর এইভাবে যদি ডাল আর লাউ রান্না করা যায় অনেক বেশি মজা লাগে খেতে। তো এখানে নাড়াচাড়া করে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নেব। আর লাউ ডাল সবজি রান্নাতে ধনেপাতা কুচি খুব সুন্দর লাগে খেতে, সুন্দর একটা স্মেল আসে। ধনেপাতা কুচি তো সব তরকারিতে ভালো লাগে, আর লাউ ডালের তরকারিতে বিশেষ করে আরও বেশি ভালো লাগে। আর এই সবজি রান্নাতে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে নিয়েছি, তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। আর এই তো লাউ আর ডালের তরকারিটা রান্না হয়ে গেছে আমার। আর আজকে এখানে কচু আর বেগুন দিয়ে রান্না করব। তো আজকে কচুগুলো কাটার সময়তে হাত চুলকাচ্ছিল, আর কচুগুলো একদমই টাটকা ছিল, সেজন্য হয়তোবা তো আজকে কচুগুলো ভাপ দিয়ে রান্না করব, কারণ ভাপ না দিলে হয়তোবা গলা চুলকাতে পারে। এর জন্য কচুগুলোকে খুব ভালো করে ভাপ দিয়ে নিব, তারপরে রান্না করব। আর কচুর তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো এখানে রান্না করার জন্য একটু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। আর কচু আর বেগুনের সবজিটা ডাল দিয়ে বেশি ভালো লাগে, তো আজকে ডাল রান্না করি। আর এই কচু আর বেগুনের সবজিতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার ছেলের চিংড়ি মাছ খাওয়া হবে না, এর জন্য এখানে আর চিংড়ি মাছ দেওয়া হয়নি। তো এখানে এই তো আদা রসুন বাটা, লবণ আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। আর এই সবজিটা খুব একটা ঝোল ঝোল করে রান্না একদমই ভালো লাগে না, তো একটু মাখা মাখা ঝোল করে রান্না করব। আর এখানে এই তো সব মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কচুগুলোকে দিয়ে নেব। আর কচুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কচুর ভর্তা কার কার ভালো লাগে, কচু ভর্তা করলে তো আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে। আর এখানে এই তো কচুটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম, কারণ কচুটাকে আমি ভাপ দিয়েছি, তারপরও কচুটা প্রায় অনেকটাই শক্ত হয়ে আছে। আর এখানে এই তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, সেখানে দাঁড়িয়ে থেকে বকবক করছে। আর কচুটা প্রায় কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বেগুনটা দিয়ে নেব। আর বেগুন আর কচু একসঙ্গে দিলে দেখা যায় যে বেগুন একদমই গলে যায়, কিন্তু কচুটা সিদ্ধ হতে চায় না, এর জন্য আমি বরাবরই কচু আর বেগুন আলাদা করে কষিয়ে নিই। তো এখানে বেগুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর বেগুন সিদ্ধ হতে তো একদমই সময় লাগে না। আর এই তো ঢাকা দিয়েছিলাম, আর বেগুনটা অর্ধেকটায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব। আর ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। আর এইভাবে কচু বেগুন কে রান্না করে খান, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো ঢাকা দিয়ে নিয়েছিলাম, আর সুন্দর বলক চলে এসেছে, আর বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই তো প্রায় বেগুন আর কচু তরকারি রান্না করা শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।